এই গরমে দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানিয়ে দেখাবো পুঁটি মাছ দিয়ে কাঁচা আমের টক, তার সঙ্গে মসুর ডালের বড়া। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি পুঁটি মাছ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এই পুঁটি মাছগুলো এখন আমি কাটাবাছা করে নেব। কাটাবাছা করার পর আমি দেখাবো। দেখতে পাচ্ছেন কাটাবাছা করা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে আমি মসুর ডাল ভিজিয়ে রাখার জন্য একটা পাত্রে আমি মসুর ডাল ঢেলে নেব। যতটা প্রয়োজন ততটাই মসুর ডাল নেব। মসুর ডালটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমার মসুর ডালটা ভিজে গিয়েছে। এটাকে আমি পানিটা ঝরিয়ে নেব, তারপর এটাকে আমি পেস্ট করে নেব। মসুর ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আম নিয়ে নিয়েছি, আমটা কেটে নেব এবং এই পুঁটি মাছগুলো আমি রেখে দিয়েছি। এবার আমি ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি আমগুলো কেটে নেব। কিভাবে কাটছি সেটা দেখতে থাকুন। আমগুলো ঠিক এইভাবে কেটে নেব। এদিকে কড়াই গরম করে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। খুব ভালো করে দিতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি উল্টিয়ে দেবো। এর পিঠ আর ও পিঠ আমি ভালো করে এটা ভেজে নেব রান্নার সময়, তাহলে এটা ভেঙে যাবে না। হওয়ার পরে আমি এটা তুলে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। এবার পুঁটি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে নুন হলুদ দিয়ে পুঁটি মাছগুলো ভেজে নেব। ভাজার পরে এগুলো আমি তুলে নেব। আবারও যতটুকু প্রয়োজন ততটা তেল দিয়ে দেব। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো কালো সর্ষ আর দিয়ে দেবো সামান্য মৌরি। যে কোনো টক রান্না করতে গেলেই কিন্তু ফোড়নের জন্য মৌরিটা অবশ্যই প্রয়োজন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি। ইচ্ছে করলে পেঁয়াজ বাটাটা দিতেও পারেন, আবার না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুন দেব। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। এই আমটা কষার সময় আমি কিছু মশলা ব্যবহার করে নেব, যেমন হলুদ দেব। এরপর দিয়ে দেবো এতে আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট এবং জিরা গুঁড়ো। যেহেতু এখানে পুঁটি মাছ এবং মসুর ডালের বড়া ব্যবহার করব, তাই আমি এই মশলাগুলো লাগবে। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেব। আমগুলো ছোট, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এখন দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই রান্নায় ঝোলটা একটু বেশি রাখতে হয়, কারণ বড়াগুলো পরে টেনে নেয় ঝোলটা। যখনই ফুটে উঠবে এই সময় বড়াগুলো আমি দিয়ে দেবো। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দেব, কারণ এটাকে বেশিক্ষণ আর রান্না করতে হবে না, সব কিছুই আগে থেকেই রেডি করা আছে। দেখেই খেতে ইচ্ছা করছে। এটা আমার অনেক পছন্দের খাবার। আশা করছি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদেরও এটা পছন্দের খাবার হয়ে যাবে। কে কোথা থেকে দেখছেন আর খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার এটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব এটাকে। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে আমি দেখাবো কেমন হয়েছে শেষ লুকটা। সব শেষে এইরকম একটা লুক এসেছে, কত সুন্দর কালার এসেছে শুধু দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।